এই প্রতিবেদনে আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি এক গুপ্তচর, এক বিশ্বাসঘাতকের ভিলেন থেকে নায়ক হয়ে ওঠার গল্প। ভিলেনের মুখোশ পরে নায়ক সাজা এক সাংবাদিক, যার নাম জুলকারনাইন ছামি। 2018 সাল, বাংলাদেশ তখন এক ভয়ের সময় পার করছে। ইলেকশনের ঢোল বাজছে, আর তার ছত্রছায়ায় বসছে গোপন মিটিংয়ের আসর। লন্ডনের এক বিলাসবহুল হোটেল রুমে মুখোমুখি বসেন হারিস চৌধুরী, সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই, আর ইসরায়েলি পেগাসাস নির্মাতা প্রতিষ্ঠানের একাধিক ডিরেক্টর। আলোচনার বিষয়ে বাংলাদেশের জনগণের ওপর নজরদারির জন্য পেগাসাস কেনার চুক্তি। কিন্তু এই মিটিংয়ে ছিলেন আরেকজন, এক প্রাক্তন সেনা সদস্য, ছামি। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কৃত, কিন্তু হারিসের হয়ে কাজ করছিলেন, আবার গোপনে নিজের খেলা খেলছিলেন। তিনি পুরো মিটিং গোপনে রেকর্ড করেন। ক্যামেরা বসানো ছিল ঘড়ির ভেতর, কলমের মধ্যে, শার্টের বোতামের মধ্যে, এমনকি হারিসের উপহারে দেওয়া মোবাইল ফোনে পর্যন্ত। সেই ভিডিও রেকর্ড ছিল বাংলাদেশে শেখ হাসিনার সরকারের ইসরায়েলের তৈরি আরি পাতার পেগাসাস ক্রয় বিক্রয়ের প্রমাণ। জুলকারনাইন স্বামীকে বাংলাদেশের কেউ তখন চিনত না, বরং তিনি কাজ করেছিলেন মোটা আজিজের ছোট ভাই হারিসের হয়েই। হারিসের সাথে ইসরায়েলের পেগাসাস কোম্পানির মিটিং করা ভিডিও দেখিয়ে হারিসের কাছেই দাবি করলেন মোটা অঙ্কের টাকা। হারিস তো হতবাক। কুল কিনারা না পেয়ে স্বামীকে কিছু টাকা দিলেন হারিস, কিন্তু স্বামীর তাতে মন ভরল না। আর তখনই স্বামীর বিবেক জাগ্রত হয়। না, জাগে না। বরং স্বামী এবার ছুটে যান আল জাজিরা ইনভেস্টিগেশন টিমের কাছে, ব্যাগ ভর্তি ভিডিও, সাথে আরেকটা ব্যাগ টাকা নেওয়ার আশায়। অল দ্য প্রাইম মিনিস্টার ডকুমেন্টারিতে স্বামী হাজির হন হুডি পরে, মুখ ঢাকা, কিন্তু গল্প বলেন গড়গড় করে। বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকার গোপন চুক্তি, সেনা অফিসার থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী সকলকে নজরদারি ব্যবস্থা, সব ফাঁস করে তিনি হয়ে ওঠেন হুইসেল ব্লোয়ার, নায়ক, সেলিব্রিটি, বিপ্লবী সাংবাদিক। কিন্তু সত্যি কি তাই? কিন্তু এই স্বামী নিজেই ওই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে হারিসের সাথে শুরু থেকে ছিল। হাঙ্গেরির বুদাপেস্টে থাকার সময় ইসরায়েলি কোম্পানির সাথে তার পরিচয় হয় 2015 সালেই। আজিজ সেনা প্রধান হওয়ার পরে শেখ হাসিনা সরকার হাঙ্গেরিতে থাকা আজিজের ভাই হারিসকে দায়িত্ব দেয় ইসরায়েল থেকে পেগাসাস ক্রয়ের জন্য। হারিসের সাথে হাত মিলিয়ে জুলকারনাইন স্বামী বাংলাদেশে গোয়েন্দা ব্যবস্থায় নজরদারি সফটওয়্যার পেগাসুসের মতো প্রযুক্তি আনার ডিল করান। এই স্বামী বাংলাদেশের জনগণের ফোনে আরি পাতার প্রযুক্তি আমদানির অন্যতম পুরোধা। অথচ তার ডাবল গেমে সে এখন সাংবাদিক পরিচয়ে সেনা প্রধান ওয়াকারের সেমিনারে যায়, ওয়েবিনারে বক্তব্য রাখে, কখনো গণতন্ত্রের নামে, কখনো তথ্যফাঁসের নামে। কিন্তু এই তথাকথিত হিরোই একসময় নিজেই বাংলাদেশে পেগাসাস বিক্রি করে কোটি টাকা পকেটে পড়েছেন। জুলকারনাইন স্বামী, যিনি নিজেকে বিপ্লবী ইনভেস্টিগেটিভ সাংবাদিক হিসেবে জাহির করেন, বাস্তবে ছিলেন এক গুপ্তচর, এক ব্ল্যাকমেইলার, আর এক প্রতারক। যে ব্যক্তি টাকার লোভ সামলাতে না পেরে বাংলাদেশের জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন ইসরায়েলের তৈরি পেগাসাস। যে ডকুমেন্টারিতে হিরো হলেন, সেটির ভিডিও টাকার বিনিময়ে বিক্রি করতে ছাড়লেন না। স্বামীর মূল উদ্দেশ্য কি ছিল? একটিবারও কি সে বলেছে পেগাসাস ঠিক কত বাংলাদেশি নাগরিকের ফোনে ঢোকানো হয়েছিল? না। একবারও কি সে বলেছে বাংলাদেশে বসেই ইসরায়েলি অপারেটররা কিভাবে মোবাইল টাওয়ার থেকে টেলিকম অপারেটরদের সহায়তায় এই স্পাইওয়্যার চালু করেছিল? না। একবারও কি সে দেখিয়েছে কোনো কৌশলে পেগাসাস মোবাইলে ঢোকে আর ব্যবহারকারীর ক্যামেরা লোকেশন সব লাইভ স্ট্রিম করে তেল আবিবের সার্ভারে পাঠায়? না। কারণ সে জানে এই কথা প্রকাশ মানেই চুক্তিভঙ্গ, আর চুক্তিভঙ্গ মানেই মোসাদের জালে আটকে যাওয়া। সে কেবল হারিস চৌধুরীর নাম দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলেছে। জেন একাই হারিস গোটা দেশ বিক্রি করে দিয়েছে। আর স্বামী? জেন ত্রাণকর্তা, হিরো, কারণ সব ফাঁস করে দিয়েছেন, কিন্তু নিজেও চুক্তির অংশ তা কৌশলে আড়াল করেছেন। কিন্তু ভেবে দেখুন, তিনি শুধু কতগুলো কথার ভিডিও দেখিয়েছেন, কখনোই ডাটা নয়। কখনোই কিভাবে পেগাসাস বাংলাদেশের মানুষের ফোনে প্রথম ঢুকানো হলো তা নয়। কখনোই কতজনের উপর তা নয়। কারণ সেটাই ছিল তার সীমানা, সীমারেখা, যার এপারে মোসাদ, ওপারে টাকা। পেগাসাস কোনো সাধারণ হ্যাকিং টুল নয়। এটি আপনার মেসেজ, কল, ক্যামেরা, এমনকি অফ থাকা ফোন পর্যন্ত জাগিয়ে তোলে। এটি জীবনের প্রতিটি শ্বাসপ্রশ্বাস শোনে। আর স্বামী সেই মৃত্যুকাব্য রচনা করেছিল শেখ হাসিনার সরকারকে দিয়ে। আলজেরিয়া, সৌদি আরবের মতো দেশের মতোই আমাদের দেশেও জনগণকে মনিটর করতে চেয়েছিল শেখ হাসিনা। এই স্বামীকে কখনো এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন? আসুন প্রশ্ন করি, পেগাসাস কতজনের ফোনে ইনস্টল হয়েছিল?
কোন কোন অপারেটরের মাধ্যমে তা ছড়ানো হয়? কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয় এই ডাটা? উত্তর, একটিও না। কারণ তার ভূমিকা ছিল নির্দেশ চুক্তিকারী। সে জানত কতদূর গেলে মোসাদ মুখ ঘুরিয়ে নেয় আর কতদূর গেলে তারা ঘাড় মুচড়ে দেয়। একজন ভিলেন যিনি নিজের অপরাধ ঢাকতে গিয়ে আল জাজিরার ক্যামেরা সামনে দাঁড়ালেন, কিন্তু আসল অপরাধের শেকড় কেটে গেল আমাদের চোখের আড়ালে। তিনি বাংলাদেশের জনগণের প্রযুক্তিগত ধর্ষণ দেখলেন, জানলেন, ঘটালেন, কিন্তু কিছু বললেন না। এই ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিখুঁত এক ডাবল গেমের গল্প, যেখানে সত্য মিথ্যার চেয়ে অলিক আর ভিলেন নায়কের চেয়েও জনপ্রিয়।